দৃঢ় শ্রদ্ধা আছে, শাস্ত্র শুনে পর তাদেরকে বললেন উত্তম ভক্ত। যখন প্রহ্লাদজি জন্মালেন, তারপর হরিগুণ কীর্তন করতে করতে প্রহ্লাদজি তো কৃষ্ণ ভক্ত হলেন, এবার তাকে দিলেন দেবশ্রীপাদ কোথায় না হিরণ্যকশিপুরের কাছে। এবার হিরণ্যকশিপুর স্বর্ণমার্গ গুরুর কাছে তাকে বিদ্যা শিক্ষার জন্য পাঠালেন। কিছুদিন পর জিজ্ঞেস করছেন, গুরুদেব ভক্ত প্রহ্লাদ কি কিছু শিখেছে? বললেন হ্যাঁ ও শিখেছে, কিন্তু আমি যে বিদ্যা শিখাতে চাই সেই বিদ্যা ও শিখে না। তাহলে বলছি কোন বিদ্যা শিখেছে? বলছে ও হরিগুণ বিদ্যা বিদ্যার্থী হয়েছে। হিরণ্যকশিপু জিজ্ঞাসা করলেন প্রহ্লাদকে, প্রহ্লাদ গুরুদেব কি বলছেন? গুরুদেব বলছেন যে গুরুদেব যে বিদ্যা শেখাতে চান তুমি সেই বিদ্যা দানবীয় বিদ্যা কিছু না শিখে বলছে তুমি নাকি হরি ভজনের বিদ্যা, কি করে হরি ভজন করতে হয় সেই বিদ্যা শিখেছো। প্রহ্লাদজি বলছেন পিতা গুরুদেব আমাকে কেমন করে শেখাবেন? গুরুদেব যে আমাকে বিদ্যা শেখাতে চান সে বিদ্যা তো আমি শিখতে চাই না। একটা বিদ্যা হচ্ছে জড় জাগতিক বিদ্যা, আর একটা বিদ্যা হচ্ছে স্পিরিচুয়াল বিদ্যা, ভক্তি মার্গের বিদ্যা। তা বলছেন কেন? এই ভক্তি কোথায় আছে? বলে কেন গ্রন্থের মধ্যে আছে। বলছেন গুরুদেব অত বড় জ্ঞানী স্বর্ণমার্গ, তিনি কি কোনো এই গ্রন্থ আস্বাদন করেন নাই? বলছে অবশ্যই করেছেন, গ্রন্থ পাঠ করেছেন, কিন্তু গ্রন্থ পাঠ করলেই কিন্তু ভক্তি লাভ হয় না। বলছে দুধের মধ্যে ক্ষীর আছে, লবণী আছে, মাখন আছে, নানান উপাদেয় মিষ্টান্ন আছে, কিন্তু আপনি যদি দুধের মধ্যে হাত দিয়ে যদি আপনি দেখতে চান আপনি ওগুলো কিছুই পাবেন না। তাহলে কিভাবে পাওয়া যাবে? না মন্থন বিদ্যা শিখতে হবে। ঘোষ বাবা যে ওই দুধকে ফুটিয়ে উপযুক্ত দুধকে একটা অবস্থার মধ্যে দুধকে মন্থন করে ওই দুধ থেকে ক্ষীর প্রস্তুত করেন, লবণী প্রস্তুত করেন, মাখন উপাদেয় বস্তু প্রস্তুত করেন, তেমনি এই জগতে যারা প্রেম ভক্তি অর্জন করেছেন আপনি যদি একটু তাদের কাছে গিয়ে বসেন, একটু তাদের কথা শ্রবণ করেন, একটু তাদের চরণের ধুলি মাথায় মাখেন, তাদের প্রসাদামৃত একটু পেতে পারেন, তাহলেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে, তাহলেই ভক্তি লাভ হবে। মহাজন দৃষ্টান্ত দিয়ে বলছেন, মনে করো তুমি বাজার থেকে চাল, ডাল, তেল, নুন, নানান উপাদেয় দ্রব্য কিনে আনলে, বললে আজকে এখানে হরিকথার পরে সবাইকে ভোগ খিচুড়ি প্রসাদ অন্ন ভোগ দেওয়া হবে, এবং তুমি সুন্দর করে খিচুড়ি রন্ধন করেছো, তাতে চাল, ডাল, তেল, নুন, ঘি, মশলা সবকিছুই দিয়েছো, জিরে, হলুদ কি দাওনি, কিন্তু যখন সবার পাতে দিচ্ছ দেখছো কেউ সেবা নিচ্ছে না, সরিয়ে সরিয়ে রাখছে। তো বলছো কি গো তোমরা সেবা নিচ্ছ না কেন, সরিয়ে কেন রাখছো? বলছে সবই হয়েছে, সুন্দর হয়েছে রান্না, চাল, ডাল, তেল, নুন, ঘি, মশলাপাতি সবই দিয়েছো, কিন্তু একটু নুন দিতে ভুলে গিয়েছো। তো একটু নুনের অভাবে তোমার অত সুন্দর স্বাদের তরকারি যেমন বেস্বাদ হয়ে যায়, তেমনি জীবনে মান, প্রতিপত্তি, বিষয়, আশয়, টাকা, কড়ি, অর্থ যতই তুমি রূপ সৌন্দর্য লাভ করো না কেন, যদি একটু তোমার অন্তরে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ না হয়, মহাজন বলেন তোমার ওই জীবনটা কেমন জানো, ওই নুন ছাড়া তরকারির মতো। শাস্ত্র বললেন বেদ বিদ্যা কিছু না জানো তো, সে যে গৌরাঙ্গ করে স্বর, নয়নানন্দ ভানে সেই তো সকলেই জানে, সর্বসিদ্ধি করতলে তা। তুমি বেদ বিদ্যা শাস্ত্র অর্থ নানান পুরাণ আদি কিছু জানো না, হৃদয়ে ভক্তি যদি আছে, শ্রদ্ধা আছে, তুমি যদি গৌরকে জানো, নিতাইকে জানো, তাহলে বললেন আর কিছু জানার দরকার নেই, সর্বসিদ্ধি করতলে তার, তোমার সর্বসিদ্ধি তোমার ওই করতলে এসে যাবে। আবার বললেন চারিবেদ সরদর্শন লোভিয়া যে জন, গৌরাঙ্গ নাহি ভজে মিছে তার অধ্যায়ন, লোচন বিহীন যে জন অন্ধের দর্পণ কিবা তার কাজে। বলছেন চারিবেদ ঋক্সাম যজু অথর্ব সরদর্শন আদি, দ্বাদশ অষ্টাদশ পুরাণ আদি, কত উপনিষদ আদি, মার্কেন্ড পুরাণ উপনিষদ সব পড়েছো, চারিবেদ সরদর্শন লোভিয়া যে জন গৌরাঙ্গ নাহি ভজে, অর্থাৎ গৌরাঙ্গকে তুমি ভজনা করলে না,
মিছে তার অধ্যয়ন, তার সকল বিদ্যাই মিছে হয়ে গেল। লোচন বিহীন যে জন, লোচন বিহীন, লোচন অর্থে চোখ, চোখ নেই যার অন্ধ, লোচন বিহীন যে জন, অন্ধের দর্পণ কিবা তার কাজে। একজন অন্ধ ব্যক্তির কাছে আপনি যদি একটা দর্পণ দেন, সেটা যেমন তার কাছে কোনো মানে রাখে না, তেমনি বললেন তুমি যতই বিদ্যা শেখো না কেন, যদি তোমার হরিবিদ্যা না শেখো তাহলে কিন্তু সবকিছু বিফল। তো বিদ্যানগরে মহাপ্রভু কাছে রায় রামানন্দ যখন বসেছেন তখন বলছেন যে বিদ্যার মধ্যে কোন বিদ্যা শ্রেষ্ঠ? রামারায় বলো। রামারায় বলছেন কৃষ্ণ ভক্তি বিদ্যা ছাড়া বিদ্যা নাহি আর। তাহলে এই জগতে মা কারা ধনী জানো? যারা কৃষ্ণ প্রেম ধনে লাভ করেছেন, যারা কৃষ্ণ ধনে ধনী, যারা নাম ধনে ধনী, প্রেম ধনে ধনী, এই জগতে তারাই হচ্ছে সব থেকে মহাধনী। তা বলছেন এই জগতে যাদের অনেক অর্থ আছে, টাকা কড়ি আছে, বিষয় সম্পদ আছে, তারাও কিন্তু ধনী মা। আবার উপরন্তে যাদের টাকা নেই, বিষয় নেই, কড়ি নেই, তারাও ধনী। যাদের হৃদয় ধন আছে, নাম ধন আছে, তারাও ধনী। তো এই দুটো ধনীদের মধ্যে একটা পার্থক্য আছে। এই দুটো ধনী কি হয়, এরা কিন্তু যাদের অনেক টাকা কড়ি আছে তারা রাত জেগে বসে থাকে, পাহারা দেয় ধন চুরি না হয়ে যায়। আর হৃদয়ে যাদের প্রেম ভক্তি আছে না, তারাও কিন্তু রাতে জাগে, হ্যাঁ, তারা ঘুমাতে পারে না, রাত জেগে ভজন করতে থাকে তারা। এই দুটোর মধ্যে পার্থক্য এটাই যে তারা রাত জেগে পাহারা দেন কৃষ্ণ ধনকে। নবীন দল জল জীবন টলমল, জীবন যেন পত্র পত্রের নিট। বলছেন হে গৌর হরি, আমি বহু যুগ থেকে পালিয়ে বেড়াই, তাই হর আমার বলতে যা কিছু আছে কৃষ্ণ ভজনের পথে বাধা, সব তুমি হর হরি, সব তুমি চুরি করো, সব তুমি হর। তাই ভক্ত অর্থাৎ সাধকের এটাই প্রার্থনা, তুমি আমার হৃদয় মন্দিরে এসো, প্রেম দিয়ে আমায় প্রেমবতী করো, প্রেমময় করে তোলো হে গোবিন্দ, হে গৌর হরি। তাই সেই গৌর হরি প্রেম ছাড়া কিন্তু তাকে লাভ করা সম্ভব নয়। আর প্রেম কোথায় পাওয়া যায় না, সাধুর সঙ্গে। হ্যাঁ, আর একটা দৃষ্টান্ত খুব সুন্দর দিচ্ছেন, বলছেন আমরা প্রায় একটা কথা বলি যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। আমরা প্রায় বলি সাধু সেজো না, সাধু হও। শাস্ত্র বললেন সাধু সাজলেও লাভ আছে, যদি তুমি সাধু সাজো তাহলেও লাভ আছে। বললেন ওই দেখো, তাকিয়ে দেখো রাবণ সাধু। বললেন এ কি বলছো, রাবণ তো একটা দৈত্য, একটা দানব, তাকে সাধু কেন বললেন? বললেন তত্ত্ব দৃষ্টিতে রাবণ কিন্তু মহাসাধু। বললেন দেখো, যখন সীতা দেবীকে যখন রেখেছিলেন সেই দণ্ডকারণ্যে বনের মধ্যে, তখন লক্ষ্মণ একটা গণ্ডি দিয়ে গিয়েছিলেন। বললেন দেখো, এই গণ্ডির বাইরে তুমি কখনো যাবে না। সীতা দেবী বলেছিলেন না যে কাল নেমিকে ওই সোনার হরিণকে ধরে এনে দাও, তখন গণ্ডি দিয়ে গিয়েছিলেন যে তুমি গণ্ডির বাইরে কখনো যাবে না। এদিকে রাবণ এসেছেন সীতা হরণ করতে, কিন্তু কি হলো জানো, সীতা দেবী তো গণ্ডির বাইরে বেরোচ্ছেন না। তখন ক্ষণিকের জন্য রাবণ কি করলেন, সাধুর বেশ ধারণ করলেন, এসে বললেন ভিক্ষাং দেহি, আমায় ভিক্ষা দাও। আর সাধু দেখে ওই সীতামা কি করলেন, তাই গণ্ডির বাইরে ভিক্ষা দেবার জন্য বেরিয়ে এলেন, আর রাবণ সীতামাকে হরণ করে নিয়ে চলে গেলেন। তাহলে তত্ত্বের দৃষ্টিতে যদি দেখো, সীতা কি ভক্তি, ভক্তির প্রতীক। তাহলে ভক্তি একটা গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখা ছিল, এই গণ্ডির মধ্যে থেকে ভক্তিকে কে বের করে নিয়ে গেল? একটা সাধু, রাবণ সাধু ভক্তিতে গণ্ডি থেকে বের করে নিয়ে গেল, নিয়ে গিয়ে অশোক কাননে রাখলো। তার ফলে কি হলো মা, রাম রাবণের যুদ্ধ। এবার মহাযুদ্ধ, তুমুল যুদ্ধ, সাংঘাতিক যুদ্ধ পরিণত হলো। এবার তার ফলে কি হলো, রাবণের 1 লক্ষ পুত্র, 16 লক্ষ নাতি, বংশে কেউ রইল না দিতে বাতি, সকলেই তো মারা গেল। তো এবং সকলে যখন মারা গেল আর যুদ্ধ শেষ, রামচন্দ্র কি করলেন, রাবণ বধ করেছেন, সব অসুরদের বিনাশ করেছেন। আজ মহা ধুমধাম সীতা দেবীকে উদ্ধার করে এনেছেন, স্বর্গের ইন্দ্রদেব আদি সমস্ত দেবতারা এসেছেন, প্রভু রামচন্দ্রের গলায় মালা পরাচ্ছেন, সকলের মনে কত আনন্দ।
আজকে ধর্মের জয় হয়েছে, প্রভু অধর্মকে বিনাশ করেছেন, রাবণকে নিহত করেছেন। কিন্তু রামচন্দ্রের মনে আনন্দ নেই। রামচন্দ্র মনে নিরানন্দ দেখে আজ দেবরাজ ইন্দ্র বলেন, প্রভু আজ তো বড় আনন্দের দিন, সীতামা উদ্ধার হয়েছে, সমস্ত ওই অশুভ শক্তি বিনাশ হয়েছে, কিন্তু তোমার মনে আনন্দ নেই কেন বলো? বলেন, দেখো আমার মনে আনন্দ কি করে হবে? এই যে যুদ্ধ হলো রাম রাবণের, তো যুদ্ধে কি হয় মা? দুপক্ষের তো যুদ্ধ হলে ক্ষয়ক্ষতি হয়। তো কিছু ওই যেমন দানবীরা অসুরেরা মারা গেল যারা রাবণের অনুচর, কিছু রামচন্দ্রের অনুচর কপি বানরেরাও তো নিহত হলো। তো এখন সেই জন্য রামচন্দ্রের মনোক্ষুণ্ণ যে আমার ওই অনুচর যারা বানর ছিল, যারা আমাকে সহায়তা করেছিল যুদ্ধ, তারা নিহত হয়ে পড়ে গেল, সব পড়ে রয়েছে। তখন দেবরাজ ইন্দ্র বললেন, প্রভু এই কথা? তিনি চন্দ্রলোকে গিয়ে অমৃত কলসি থেকে সুধা বর্ষণ করলেন ওই যুদ্ধক্ষেত্রে। এবং সুধা বর্ষণে কি হলো জানো? যে সকল সুধা এসে পড়লো ওই কপি বানরদের গায়ে, তারা কি করলো? আবার প্রাণ ফিরে পেল। জয় রাম শ্রীরাম বলে তারা কি করলো? আবার ঝাঁপিয়ে উঠলো। হ্যাঁ, তো রামচন্দ্র এই দৃশ্য দেখে তিনি কি করলেন না, তিনি দেবরাজকে বললেন, দেবরাজ আমার মনে একটা প্রশ্ন হচ্ছে, একটা সংখ্যা জাগছে, যে এই যে তোমার সুধা বর্ষণের মধ্যে মনে হচ্ছে একটা পক্ষপাতিত্ব আছে। সুধা যখন পরে বর্ষণ হয় তখন কি হয় না, সুধা এসে পড়ে কপি বানরদের গায়ে পড়লো, তারা প্রাণ ফিরে পেল, জয়রাম শ্রীরাম বলে লাফিয়ে উঠলো। সুধা তো ওই দানবদের গায়ে পড়েছিল, অসুরদের যারা নিহত হয়ে পড়েছিল, তারা তো কেউ উঠলো না। তাহলে কি সুধা বর্ষণে কোনো পক্ষপাতিত্ব ছিল? বলছেন, প্রভু তুমি ঠিকই বলেছ, তবে দেখো যে সকল বানরের এত বড় অনুচররা যুদ্ধক্ষেত্রে কি হয়েছিল জানো? যুদ্ধক্ষেত্রে জয়রাম শ্রীরাম বলে যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো, তারা কি বলেছিল? তারা বলেছিল, রাবণকে ধর, রাবণকে মারবো, রাবণ কোথায়, রাবণকে বধ করতে হবে। কপি বানররা জয়রাম শ্রীরাম বলে বলে যখন যুদ্ধে গেল, গিয়ে কি বলেছিল? যে এই রাবণকে ধর, রাবণকে মার। বলে, প্রভু মৃত্যুকালে কেউ যদি দেহ ছাড়বার কালে রাম রাম না বলে রাবণ রাবণ বলে দেহ ত্যাগ করে, তাহলে তার কি গতি হয়? তার কি দেহের ঊর্ধ্বগতি হয় না কোনো গতি হয়, নাকি সে বৈকুণ্ঠ ধাম কখনো প্রাপ্ত হয়? হয় না তো। হতে পারে কপি বানরেরা তোমার অনুচর রাম ভক্ত, তারা জয় রাম শ্রীরাম বলে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল বটে, কিন্তু তারা কিন্তু যুদ্ধে ওই মৃত্যুকালে রাবণ বদন দর্শন করতে করতে রাবণের হাতে মৃত্যুবরণ করলো, তাই তাদের আত্মার ঊর্ধ্বগতি হলো না, তারা কিন্তু ওখানেই পড়ে রইল। আর হতে পারে কি না, রাবণের যারা অনুচর, তারা দানব, তারা দৈত্য, তারা কি করলো না, রাবণ রাবণ বলে যুদ্ধক্ষেত্রে এলো বটে, কিন্তু এসে কি বলছে যে রামকে ধর, লক্ষণকে ধর, ওদেরকে মারবো। এবং মৃত্যুকালে রাম লক্ষণের হাতে তারা বধ হলো, এবং মৃত্যুকালে ওই অসুরেরা ওই রামচন্দ্রের ভুবন মঙ্গল রূপমাধুর্য দর্শন করতে করতে রামের হাতে, লক্ষণের হাতে তারা দেহত্যাগ করলো, যার ফলে তারা ঊর্ধ্বগতি হয়ে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়ে গেল। তারা এখানে আর কেউ নেই, তাই তো তাদের কি হলো না, তারা ঊর্ধ্বগতি হয়ে গেল। তাহলে এখানে বলছেন এটা দিয়ে যে ক্ষণিকের সাধু বেশ ধারণ করে কি করলেন না, রাবণ শুধু তার অসুর কুলকে নয়, 1 লক্ষ পুত্র 16 লক্ষ নাতিকে নয়, কুম্ভকর্ণকে পর্যন্ত, তার ভাই যে কিনা 6 মাস ঘুমিয়ে থাকে এবং একদিন জাগে, 6 মাসের খাবার খায়, এবং তাকেও কিন্তু আজকে রাবণ মৃত্যুবরণ আগে চিন্তা করছেন যে সবাই তো উদ্ধার হয়ে গেল, দানব কুল অসুর কুল, তাহলে আমার ভাইটা কেন ঘুমিয়ে পড়ে থাকবে? তাই তাকে ওই ঘুম থেকে ভাঙিয়ে, মায়া ঘুমকে ভাঙিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে রামচন্দ্রের হাতে আজকে নিহত করে কি করলেন, তার সমগ্র কুলকে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করালেন। তাহলে আমরা যদি দেখি এই যে রাম রাবণের যুদ্ধে কি হলো, সীতা উদ্ধার হলো। আর কিভাবে সীতা উদ্ধার কে করলো না, সীতা উদ্ধারের কারণ কিন্তু সীতা হরণ, আর হরণ কে করেছিল
রাবণ কিভাবে করেছিল? না ক্ষণিকের সাধুবেশ ধারণ করে। হ্যাঁ, তাই মহাজন বললেন, শোনো, তোমরা যদি সাধু সাজতেও পারো, একদিন সত্যিকারের এই সাধু বেশটাই তোমাকে চিরস্থায়ী সাধুত্বে পরিণত করে দেবে। তাই সাধু সাজাতেও কোনো অপরাধী নেই। সাধু সাজতে সাজতে একদিন তুমি প্রকৃত সাধু, প্রকৃত বৈষ্ণবে পরিণত হয়ে যাবে। তাই মহাজন বললেন, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। আমরা এখানে আস্বাদন করছিলাম গৌর সুন্দরের আবির্ভাবের হেতু। তাহলে প্রথম আমরা যে হেতুটা এখানে বললাম সেটা হচ্ছে যুগধর্ম নাম সংকীর্তন প্রচার। এটার জন্য ভগবানকে আসতে হয় না, তিনি এলেন কেন? ব্রজপ্রেম দান করবার জন্য। আর অদ্বৈত আর গৌণ অন্তরঙ্গ অদ্বৈতর কাতর আহ্বান আমরা পেলাম। বাবলাতলায় বসে তিনি গৌর সুন্দরকে তিনি নিয়ে এলেন ধরাধামে। আর মুখ্য অন্তরঙ্গ বললেন রাধা মাধুর্য আস্বাদন ও তিন বাঞ্ছা পূরণ। তো ভগবান যে মনে তিনটে বাসনা উদয় হয়েছিল, কইছনা রাধা পেবা, কইছনা মোর মধুরিমা, কইছনা সুকতিহ ভোর, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, তাই কি করিব না পাইয়া ওর, তাই ভাবিয়া দেখুন মনে রাধার স্বরূপ বিনে এ বাসনা পূর্ণ কখু নয়, তাই রাধা ভাব কান্দি ধরি, রাধা প্রেম গুরু করি, নদিয়াতে করব উদয়, বুঝিবে মনের সাধা, বাঁধিব মনের বাধা, ঘরে ঘরে বিলাব প্রেম ধন। তাই আজকে ভগবান চিন্তা করেছিলেন, তিনি তো কৃপণ, তাই কি করলেন না তিনি ওই রাধারানীর মহাভাণ্ডার প্রেম ভাণ্ডারটাকে লুট করে নিলেন। আজকে গোবিন্দ বলছেন, দেখো জগতের জীব জানবার আগে, জগতের জীব যদি জেনে যায় আমি কৃপণ, তাই আমি কি হব? ধনী হব, আমার এই কৃপণতা দূর করব, আমি উদার হব। তাই ললিতা বিশাখা ডেকে বললেন, ও শ্যাম, তুমি উদার হতে পারবে না। উদার হতে গেলে যে গুণ থাকা দরকার তোমার মধ্যে তো সেই গুণ নাই, তবে কি কেমন করে আমি উদার হব? বলছি, উদারের গায়ের বাতাস তুমি যদি লাগাতে পারো, অর্থাৎ ভক্তের বাতাস যদি লাগাতে পারো, তাহলে তুমি উদার হতে পারো। তাই ভগবান আজকে কি করলেন? মনে মনে বাসনা হলো যে আমি ভক্ত আমাকে সেবা করে কি সুখ পায়, হ্যাঁ, আমাকে সেবা দিয়ে কি সুখ পায়, তাই আমার এটা জানতে বড় বাসনা জাগলো। তাই আজকে গৌর সুন্দরের মনের বাসনা পূর্তি করছেন কি? যোগমায়া পূর্ণমাসী। তাই আজকে গৌর সুন্দর রায় অঙ্গে শ্যামঙ্গ মিশিয়ে দুই অঙ্গ এক করে তিনি এলেন, নদিয়ার শচীগর্ভে সিন্ধু মাঝে এসে উদয় হলেন। আমরা আমাদের প্রাণের সেই গৌরকে পেলাম। তাই আজ উচ্চস্বরে কাঁদে গোড়া, জীবেরও লাগিয়া চেতন করেন জীবেরে কৃষ্ণ নাম দিয়া, সোনমিশ্র কলিযুগে নাহি তপ যজ্ঞ, যে যেন আমার কৃষ্ণ ভজে তার মহাভাগ্য, এত গিরে ফিরে কৃষ্ণ ভজ গিয়া, খুঁটিনাটি পরিহারি একান্ত হইয়া, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু ওই হরিনামের মধ্যে দেখো আছে সকল কিছু। নাম নামই অভেদ, কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে সর্বজীবই পাইবে নিস্তার। তাই হে কলি জীব, তুমি একান্তে বসে নাম করো। মহাপ্রভু দেখিয়ে গেলেন কেমন করে নাম করতে হয়, কেঁদে কাঁদাতে হবে, না কাঁদলে নিজে আচরীয় ধর্ম জীবের শেখায়, নিজে না আচরিলে কবু জীবকে শেখানো নাহি যায়। তাই গৌর সুন্দর তিনি এলেন কি ভক্ত অবতার রূপে, তিনি বাইরের আয় অঙ্গ, ভেতরে আমার সেই কালা শ্যাম, আর ভক্ত রূপে এলেন সেই প্রেমকে আস্বাদন করবেন বলে। আর তিনি সেই রাধারানীর মহা ভাণ্ডারকে লুট করে এনেছেন। তো আর ভাণ্ডার লুট করলে কি করতে হয় না, যার থেকে লুট করে এনেছেন ভাণ্ডার, তার তো জয়গুণ গান করতে হয়। তাই আজকে তিনি নদিয়ার শচীগর্ভে সিন্ধু মাঝে এসে জয় রাধে বলে আমার রাধা রানীর গুণ কীর্তন করছেন। जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय